আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান শব্দার্থে আল কোরআন এর আজকের এই পর্বে আমরা আলোচনা করব সূরা আর-রা'দের প্রথম দুটো আয়াত। সূরা আর-রা'দ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। কোরআনের ১৩তম সূরা হচ্ছে এটি। এটির নাম হচ্ছে আর-রা'দ। আর-রা'দ মানে হচ্ছে আকাশে আমরা যে থান্ডার বা বজ্র এবং গর্জন যেটি দেখি, যে মেঘ বা বৃষ্টির সাথে যে গর্জন হয় আকাশে, যে বজ্রপাত হয়, সেটিকে কোরআনে আর-রা'দ হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এই আর-রা'দ নাম দেয়া হয়েছে এই সূরাটির। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন এই আকাশ এবং জমিনকে তিনি কিভাবে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির পূর্বে এগুলোর কি অবস্থা ছিল, সৃষ্টি করার পর তিনি এগুলোকে কিভাবে অ্যাক্টিভলি ম্যানেজ করছেন, প্রত্যেকটি জিনিস কিভাবে তার নিয়ন্ত্রণাধীন রয়েছে। আনফর্চুনেটলি যেটা যারা সেকুলারিস্ট এবং যারা সোকল্ড ফিলোসফার, ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সড ফিলোসফার, মানে ইন হোম অ্যান্ড অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড, যেখানেই হোক না কেন, এরা এই সব কিছুই প্রাকৃতিক নিয়মে চলছে এই ধোঁয়া তুলে তারা আমাদেরকে বিভ্রান্ত করার যে প্রয়াস পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় বিভ্রান্তকারীদের এবং বিভ্রান্তবাদীদের মুখোশ উন্মোচন করে তিনি বললেন যে না, প্রত্যেকটি জিনিস তিনি নিয়ন্ত্রণ করছেন। তার লজিক্যাল প্রেজেন্টেশন করা হয়েছে এখানে। আমরা সেই কথাটি ইনশাআল্লাহ দর্শক আজকের এই পর্বের আয়াতগুলোর মাধ্যমে জানবো। এবং সূরাটি অত্যন্ত ইন্টারেস্টিং। সূরাতে কোরআনের নাজিলের কথা বলা হয়েছে, তারপরেই বিজ্ঞানের কথা বলা হয়েছে, কিভাবে এই সকল জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যানেজ করছেন, ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে। এরপরে অনেক মৌলিক বিষয় এই সূরাতে আলোচনা করা হয়েছে। আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ সবগুলো বিষয়ের সাথে পরিচিত হব। আর আশা করছি আপনার সূরা আর-রা'দের জন্য আলাদা একটি ফাইল খুলছেন, আলাদা একটি খাতা মেনটেন করছেন, যেখানে এখানকার শব্দাবলী লিখে রাখবেন, যাতে ইউ ক্যান রেফার ব্যাক টু দিস স্ক্রিপ্টস অর টু দিস ফাইল whenever you feel it necessary. তো দর্শক, আমরা শুরু করছি সূরার প্রথম দুটো আয়াতের তেলাওয়াত এবং তরজমা শুনেই ইনশাআল্লাহ আমরা এই দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ জেনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ولكن أكثر الناس لا يؤمنون. الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون. صدق الله العظيم. আলিফ লাম মিম র, এগুলো আয়াত কিতাবের এবং শপথ তার যিনি নাজিল, যার উপর নাজিল করা হয়েছে, এবং এবং তার শপথ যা নাজিল করা হয়েছে আপনার কাছে আপনার প্রভুর পক্ষ থেকে সত্য হিসাবে। আর কিন্তু অধিকাংশ লোকেরাই তার প্রতি ঈমান আনে না। আল্লাহ যিনি উত্তোলন করেছেন আকাশসমূহকে কোনো খুঁটি ছাড়া, তোমরা তা দেখছ, অতঃপর তিনি উঠলেন আরশের উপর এবং তিনি অধীনস্থ করে দিয়েছেন সূর্য এবং চন্দ্রকে। প্রত্যেকটি প্রবাহিত হচ্ছে, ধাবমান হচ্ছে, চলছে একটি নির্ধারিত সময়ের উদ্দেশ্যে। তিনি ব্যবস্থাপনা করে থাকেন প্রত্যেকটি কাজের। তিনি স্পষ্ট করে বর্ণনা করছেন নিদর্শনাবলীকে, আয়াতসমূহকে, যাতে তোমরা আশা করা যায় তোমরা তার সাক্ষাৎ সম্পর্কে, তোমাদের প্রভুর সাক্ষাৎ সম্পর্কে দৃঢ় ঈমান আনবে, দৃঢ় বিশ্বাস স্থাপন করবে। তো দর্শক, এই দুটো আয়াতের আমরা শাব্দিক বিশ্লেষণ জানলাম, বুঝলাম যে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের কথা বলছেন, যে কোরআনের আয়াতগুলো অত্যন্ত স্পষ্ট,
করে আল্লাহ সুবহানাহু বর্ণনা করেছেন। এবং এই কোরআনের শপথ করে তিনি বলছেন যে এখানে যা কিছুই নাজিল করা হয়েছে সবকিছুই সত্য, এর মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেই। কিন্তু এত সত্য অধিকাংশ লোকই এর প্রতি ঈমান আনছে না। এরপরে আল্লাহ সুবহানাহু এই আকাশের সৃষ্টি সম্পর্কে বলছেন যে দেখুন, আমরা যদি একটি ঘর বানাই বা একটা বাড়ি বানাই তাহলে কত খুঁটি লাগে। খুঁটি না দিলে কিন্তু এটা যে কোনো সময় কোলাপস করার সম্ভাবনা থাকে, কোলাপস করে। কিন্তু এই যে বিশাল আকাশ, কে এটাকে ধরে রেখেছে? এটার খুঁটি কোথায়? কে ধরে রাখলো? এই যে বিশাল বিশাল তারকারাজি বা নক্ষত্র, গ্রহপুঞ্জ, কে এগুলোকে ধরে রেখেছে? এগুলো এই প্রত্যেকটি জিনিসে ভাসছে, সুইমিং করছে। বিজ্ঞান বলে, কোরআন বলছে যে আসলে এগুলো ভেসে বেড়াচ্ছে। একই শব্দ, কোরআনের শব্দই এই বিজ্ঞানীরা নকল করে তাদের নিজেদের শব্দ হিসেবে ব্যবহার করছে। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আল্লাহ বলেছেন প্রত্যেকটা এভরিথিং ইজ সুইমিং ইন এভরিওয়ানস অরবিট, এভরিথিং অরবিট। আল্লাহ সুবহানাহু বলছেন প্রত্যেকটি জিনিস ভাসছে, সাঁতার কাটছে প্রত্যেকটা নিজস্ব কক্ষপথে। আল্লাহ সুবহানাহু তাআলা তারপর প্রত্যেকটি জিনিসকে তিনি নিয়ন্ত্রণ করছেন। এই ছোট মাছি, মশা মাছি সহ পানি কোথায় প্রবাহিত হবে, বাতাস কোন দিকে চলবে, গাছ কোথায় উৎপন্ন হবে, কোথায় মাছ উৎপন্ন হবে, কে কোনটিকে খাবে, কার উপর কার জীবন নির্ভর করবে, প্রত্যেকটা টাইনিয়েস্ট থিংস আর অলসো ম্যানেজ বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কথাই বলে আল্লাহ সুবহানাহু বলেন, আমি সবকিছু স্পষ্ট করে তোমাদের জন্য বর্ণনা করি যে তোমরা উপলব্ধি করতে পারো এবং তোমরা ঈমান আনো। তো দর্শক, এই হচ্ছে মূল কথা। আল্লাহ সুবহানাহু কোরআন দিয়ে শুরু করলেন এবং কোরআনের যে সোর্স, বেসিক সোর্স অফ ইনফরমেশন, সেটি হচ্ছে বিজ্ঞানের যে বেসিক সোর্স অফ ইনফরমেশন, সে কোরআনের কথা বলেই আল্লাহ সুবহানাহু বিজ্ঞানের কিছু সূত্র এখানে তুলে ধরেছেন। তো আমরা এবার শাব্দিক বিশ্লেষণের মাধ্যমে সেই কথাগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব। আলিফ লাম মিম রা হুরুফ মুকাত্তিআত, হুরুফ মুকাত্তাআত, আল হুরুফ আল মুতাকাত্তিআত, যেভাবে বলি না কেন মানে হচ্ছে বিচ্ছিন্ন হরফ, চারটি। এগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ ভালো জানেন না। তিলকা এইগুলো, এইটি বা এইগুলো, আয়াতু আয়াত সমূহ, আয়াতুন শব্দের বহুবচন আপনি দেখতে পাচ্ছেন। আল কিতাব কিতাবের, এগুলো কিতাবের আয়াত সমূহ। এই যা বর্ণনা করছি, এই যা বর্ণনা করা হবে, অল অফ দিস আর দি ভার্সেস অফ দিস হলি বুক, এই গ্রন্থের এগুলো হচ্ছে আয়াত সমূহ। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, ওয়া এবং আল্লাযী যা, উনজিলা তা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, এবং যা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার প্রতি, ইলা এবং কা দুটো শব্দ, আপনার প্রতি, মিন হতে বা থেকে, রাব্বুন মানে রব, কা মানে আপনার, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজিল করা হয়েছে যা, তা হচ্ছে কি আল হাক্কু, এটি সত্য, তা সত্য। আপনার প্রতি নাজিল যা করা হয়েছে তা সত্য, যদিও বিরুদ্ধবাদীরা এটাকে মিথ্যা, জাদু, কল্পনা অথবা কবিতা, পদ্য ইত্যাদি বলে আখ্যায়িত করবে। কিন্তু আপনি নিশ্চিত থাকুন, জেনে রাখুন যে ইট ইজ এ ট্রু রেভেলেশন ফ্রম ইউর গড, আপনার রবের পক্ষ থেকে এটি সত্যই নাজিলকৃত গ্রন্থ, এটি সত্যই ওয়াহি হিসেবে এসেছে। তো রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে এর দৃঢ়তা প্রদান করার পর তারপরে হোয়াট উড বি হিজ মিশন সেটা তিনি বর্ণনা করবেন। দর্শক, আমরা সেই আলোচনা শুনবো, তবে তার আগে যাব ছোট্ট একটি বিরতিতে। আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা দেখছেন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠানের আজকের এই পর্বে সূরা আর রাদের প্রথম দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। আশা করছি সকলেই নতুন নোট তৈরি করে এই আয়াতের শব্দগুলো লিখে নিচ্ছেন, বা মৌলিক শব্দগুলো, গুরুত্বপূর্ণ বা নতুন শব্দগুলো লিখে নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, ওয়া এবং লাকিন্না কিন্তু, আকসারা অধিকাংশ, আন্নাস লোকেরা, অধিকাংশই লোকেরা, লা না ইউমিনুন তারা ঈমান আনে, লা ইউমিনুন তারা ঈমান আনে না, কিন্তু অধিকাংশ লোকেরাই তারা ঈমান আনে না। অধিকাংশ লোকদের অবস্থাটি হচ্ছে এরকম যে তারা ঈমান আনে না। কেন তারা ঈমান আনে না? কারণ এই অধিকাংশ লোকেরাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশকে তারা বুঝতে পারেনি, অথবা এই অনুসারে তারা চলার সেই রিদম তাদের মধ্যে তৈরি হয়নি। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ, আল্লাহ, আল্লাযী, আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে আল্লাযী, যিনি, রাফা'a, তিনি ঊর্ধ্বে স্থাপন করেছেন, উত্তোলিত করেছেন, উপরে উঠিয়ে তিনি স্থাপন করে দিয়েছেন। উপরে উঠিয়ে স্থাপন করা, এই জন্যে এই বিল্ডিং বানিয়ে উপরে যে বিল্ডিং নির্মাণ করা, এটাকে রাফা বলা হয়। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা, সেই শব্দটি আমরা আগে দেখে এসেছি। তো রাফা মানে হচ্ছে ঊর্ধ্বে স্থাপন করে, রেইজড দি হেভেন্স, মানে রেইজ করা, ঊর্ধ্বে স্থাপন করা, উত্তোলিত করা, আস-সামাওয়াতি, আসমান সমূহকে, বি মাধ্যমে, গায়ের মানে ব্যতীত, আমাদুন মানে হচ্ছে স্তম্ভ, পিলার, পিলার ছাড়া, এর মাধ্যমে, পিলার ছাড়া, উইদাউট পিলার্স, যিনি এই আসমান সমূহকে ঊর্ধ্বে স্থাপন করেছেন, সেই আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তারাউনা, হা, তারাউনা তোমরা দেখছো, হাতা তোমরা তা দেখছো। তারাউনা শব্দটি দেখুন দর্শক, রা ইয়া এবং নো, রা ইয়া এবং রা ওয়া এবং ইয়া, মূলত রায়, রাওয়া, তা থেকে মানে হচ্ছে তারাও, তারা, তা থেকে তারাও না, আলাম তারা, তুমি দেখোনি, রায় ওয়া এবং ইয়া থেকেই মূলত এসছে। আর তারাও না, এটি যেহেতু তোমরা বোঝাচ্ছি, তা তুমি আর নুন দিয়ে বহুবচন তোমরা, তারাও না তোমরা দেখছো, হা মানে তা, তা মানে হচ্ছে এই আকাশসমূহ, হা এটি কিন্তু ইন্ডিকেটিভ প্রোনাউন, এটা ইন্ডিকেট করছে এই যে আকাশ, আকাশের দিকে, হাটি এটি মুআন্নাসের জমির, অর্থাৎ এমন জমির, এমন এমন এটি হচ্ছে প্রোনাউন যা নারীবাচক কোন শব্দের প্রতি ইঙ্গিত করে। হু হচ্ছে পুরুষবাচক শব্দের প্রতি ইঙ্গিত করে। কিন্তু এই সামাওয়াত, আসমান সমূহকে কেন নারীবাচক বলা হচ্ছে? কারণ এই শব্দটির ফরম্যাটটা হচ্ছে যে আলিফ তা আছে শেষে, ফরম্যাটটি বলে এটি নারীবাচক। এছাড়াও আরবিতে কিছু শব্দ যেমন আল আরদ, জমিন, আস-সামাওয়াত, এই সকল শব্দগুলো নারীবাচক শব্দ হিসেবে আরবি ভাষায় পরিচিত, এবং আমাদের বাংলা, ইংরেজি ভাষা এগুলো কিন্তু সেভাবেই পরিচিত হয়। যেমন আমরা পৃথিবীকে বলি ধরিত্রী, ধরিত্রী তো নারীবাচক শব্দ। তারপর আমরা এটাকে বলি দেশকে মা বলে উল্লেখ করা হয়। এইগুলো সবই কিন্তু নারীবাচক, কারণ এই আইডিয়া, দিস আইডিয়াস ওয়ার টেকেন ফ্রম দ্য কোরআন, কোরআন থেকে এই আইডিয়াগুলো নেওয়া হয়েছে। তো দর্শক, আমরা এই যে শব্দগুলো দেখলাম এই আয়াতের অংশের, এবার চলুন আয়াতের পরবর্তী অংশের শব্দগুলো দেখে নেই। ثم استوى على العرش وسخر الشمس والقمر। ثم অতঃপর, ইস্তাওয়া তিনি সমাসীন হলেন, তিনি আসীন হলেন, তিনি উঠলেন। এই তো আরশ তিনি নির্মাণ করলেন, তারপরে আরশে উঠা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে উঠা, আরশের আগে তার অবস্থান, all of these questions are untellable questions, are not to be raised। এই কোয়েশ্চেনগুলো কোনো, কারণ মনে রাখতে হবে দর্শক, আল্লাহর সিফাতের সাথে যেই প্রশ্নগুলো জড়িত সেগুলো কোনো ব্যাখ্যা করা যাবে না। আল্লাহর জাত সিফাতের সাথে যেগুলো জড়িত এগুলো কোনো ব্যাখ্যা করা যাবে না। সেগুলোর ব্যাপারে আমাদের অবস্থান হচ্ছে আল্লাহ যতটুকু জানিয়েছেন ঠিক সেভাবে ততটুকু পর্যন্ত জানবো, এর আগেও নয় এবং পরেও নয়। আগে গেলে অনেক বাড়াবাড়ি, পরে গেলে সেখানে ডেফিসিয়েন্সি তৈরি হবে। এই ডেফিসিয়েন্সি এবং ওভার এক্সিডিং দ্য লিমিটস, সেইভাবে কি হবে, আল্লাহর সাথে শিরিক তৈরি হয়ে যাবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামা ইয়ালিকু বিশানিহি ওয়া জালালিহি, যেমনি ভাবে আল্লাহর জন্য প্রযোজ্য ঠিক সেভাবে আমরা এটিকে ব্যাখ্যা করে ছেড়ে দিচ্ছি। তিনি বলছেন ইস্তাওয়া, ইস্তাওয়া মানে হচ্ছে উঠা, কোথাও বসার জন্য কোথাও উঠা। ইংরেজিতে বলে রাইজিং ওভার, মানে রাইজিং ওভার, যেমন আপনি আপনার সিটে গিয়ে বসেন, ইংরেজিতে বলা যেতে পারে যে হি রোজড ওভার হিজ থ্রোন, ওভার হিজ চেয়ার, তিনি তার চেয়ারের উপরে উঠে বসেছেন। ঠিক ইস্তাওয়া তিনি উঠেছেন, সমাসীন হয়েছেন, আলা উপরে, আল আরশ, আরশের উপর, ওয়া এবং সাখারা তিনি অধীন করেছেন, তিনি সাবসার্ভিয়েন্ট করেছেন, অধীন করেছেন, তিনি অধীনস্থ করে দিয়েছেন কাকে, আশ-শামসা সূর্যকে, ওয়া এবং আল কামারা চন্দ্রকে, চন্দ্রকে এবং সূর্যকে তিনি অধীনস্থ করে দিয়েছেন। এই অধীনস্থ করা কার? এই অধীনস্থ হতে পারে যে আল্লাহ সুবহানাহু যে সিস্টেম তৈরি করেছেন সেই সিস্টেমের অধীনস্থ করে দিয়েছেন। এবং এই জন্যই দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে দ্বীনের প্রতি আহ্বান করছিল, নমরুদকে, নমরুদ তখন বলল যে আমিই তো তোমার রব, আবার আমার চেয়ে বড় রব কে আছে? আনা ইলাহুকুম, বলা হয়েছে আমি তোমাদের
সর্বোত্তম, আল ইলাহ আল উলা আল আলা, সর্বোত্তম রব। কিন্তু তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আল্লাহ তো পূর্ব থেকে সূর্য উঠান, তুমি পারলে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, যদি তুমি রব হয়ে থাকো। তুমি যদি আমাদের বড় রব হও তাহলে সেটা করো। ফাবুহিতাল্লাযী কাফার, তখন কাফের কি সেখানে পরাজিত হয়ে যায়, তার তখন জবান কথা বন্ধ হয়ে যায়। কি পশ্চিম দিক থেকে সূর্য উঠানো সম্ভব নাকি? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ম্যানেজমেন্ট। সে কথায় বলা হয়েছে যে আল্লাহ এগুলোকে সিস্টেমের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই সিস্টেমকে ব্রেক করার মতো ক্ষমতা কারো নাই। এই পৃথিবীতে আপনি হয়তো বা আপনার সিস্টেম ব্রেক করতে পারেন, যে আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার কথা সে রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তায় গিয়ে যান, কিন্তু আল্লাহ এইগুলোর জন্য যে রাস্তা তৈরি করে দিয়েছেন, এই রাস্তার একটিরও বাহিরে এগুলোর যাওয়া সম্ভব নয়। তাই বলা হয়েছে যে প্রত্যেককে আল্লাহ এই সিস্টেমের অধীন করে দিয়েছেন। কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা, কুল্লুন প্রত্যেকটি, ইয়াজরি চলছে, জারি থাকা, অব্যাহত থাকা, চলা, চলমান থাকা, লি জন্যে, আজাল সময়, মুসাম্মা নির্ধারিত, নির্দিষ্ট, নির্দিষ্ট একটি সময়ের জন্য সবকিছু চলছে। দর্শক, আমরা এখন দেখি বিজ্ঞান বলে যে এক্সপানশন অফ দি ইউনিভার্স, অর্থাৎ এই পৃথিবী কিন্তু এই বিশ্ব কিন্তু বড় হচ্ছে, প্রতি মুহূর্তে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। তারকা একটা তারকার সাথে আরেকটা তারকার দূরত্ব প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এগুলোকে কি করবেন, এগুলোকে আবার টান দেবেন, এগুলো আবার একসাথে একত্রিত হবে। যেমন আপনি ইলাস্ট্রেট যদি কোনো ইয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি রাবার, এটা যদি আপনি টানতে থাকেন তাহলে এটা টানবে, বড় হবে, আবার যখন ছেড়ে দেবেন তখন কিন্তু একসাথে এটা গুটে আসবে, এরকম বড় হচ্ছে। যখন আবার এগুলো গুটিয়ে আনা হবে তখন একটার সাথে আরেকটা সংঘর্ষ তৈরি হবে। এই সংঘর্ষ তৈরি হওয়ার সাথে সাথে কোরআনের সূরা 30তম পারাতে যা বলা হয়েছে যে একটার সাথে আরেকটা সংঘর্ষ হবে, ঘর্ষণ হবে, এবং সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশের নক্ষত্রগুলো খসে পড়বে, সেখানে জমিনের মধ্যে, পানির মধ্যে আগুন জ্বলে উঠবে, পাহাড়গুলো গতিমান হয়ে যাবে, এগুলো চলতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। এগুলো কারণ কি? কারণ সবকিছুকে তখন আবার গুটিয়ে নিয়ে আসা হবে, তখন একটার সাথে আরেকটার সংঘর্ষ হবে, কনফ্লিক্ট হবে, ক্ল্যাশ হবে। এই কথাই আল্লাহ সুবহানাহু বললেন যে প্রত্যেকটি নির্ধারিত সময়, সেই সময়ের প্রতি প্রত্যেকটি জিনিস এগিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঠিক সেই কথা জানাচ্ছেন এখানে। ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াত, ইউদাব্বিরু তিনি ব্যবস্থাপনা করছেন, তদবির আমরা বাংলায় বলি যে তদবির করা। এই তদবির কিন্তু আরবি শব্দ, ইউদাব্বিরু, এই যে দাল বা এবং রা, তা থেকে এই তদবির, ইউদাব্বিরু মানে হচ্ছে তদবির করা। তদবির মানে হচ্ছে ব্যবস্থাপনা করা। ব্যবস্থাপনা করছেন আমরা প্রত্যেকটি কাজের। কে ব্যবস্থাপনা করছেন? আল্লাহই ব্যবস্থাপনা করছেন। এমনি চলছে না সবকিছু, এগুলো নির্ধারিত ব্যবস্থাপনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি মুহূর্তে এগুলো ব্যবস্থাপনা করছেন। ইউফাসসিলু তিনি ব্যাপকভাবে, বিশদভাবে বর্ণনা করছেন, আল আয়াত নিদর্শনাবলী, আল্লাহর নিদর্শনাবলী তিনি বিশদভাবে বর্ণনা করছেন। লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, লাআল্লাকুম, লাআল্লা যাতে তোমরা বি সম্পর্কে, লিকা সাক্ষাৎ সম্পর্কে, কার? রাব্বিকুম তোমাদের রবের সাক্ষাৎ সম্পর্কে যাতে তোমরা তুকিনুন তোমরা দৃঢ় বিশ্বাস, তোমরা ইয়াকিন রাখতে পারো। তুকিনুন শব্দটি ওয়াকাফ এবং ইয়া, আমরা নুন দেখছি, আসলে ইয়া কাফ ইয়া নুন, ইয়াকিন, এ থেকেই তুকিনুন এসছে। ইকান, আইকানা ইউকিনু, তা থেকে ইকান, তা থেকে ইয়াকিন মানে হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। একিন থাকা আমরা বলে থাকি বাংলায়ও, একিন রাখা। ইয়াকিন মানে হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। তোমরা সুদৃঢ় বিশ্বাস যাতে তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে আনতে পারো, সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটি বিষয়কে স্পষ্ট করে ব্যাখ্যা করে দিচ্ছেন। তো এই হচ্ছে দর্শক আজকের পর্বের জন্য নির্ধারিত এই দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ। এই দুটো আয়াতে আমরা মৌলিক কিছু শব্দ দেখেছি, এবার দেখে নেব এক নজরে সেই শব্দাবলী। আমাদিন স্তম্ভ, পিলার, সাখারা তিনি অধীন করেছেন, আজল সময়, মুসাম্মা নির্ধারিত, নির্দিষ্ট, ইউদাব্বিরু তিনি ব্যবস্থাপনা করছেন, এবং লিকা মানে হচ্ছে সাক্ষাৎ, মোলাকাত। তো হচ্ছে দর্শক আজকের পর্বের এই শব্দের এই আয়াতগুলোর মূল শব্দগুলো আপনারা নিশ্চয়ই এগুলো লিখেছেন। অবশ্যই শব্দগুলো দেখবেন, এবং এই আয়াতটি এখন শোনার পর 2-3 বার নিজেরা রিভাইজ করুন এই আয়াতগুলো, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আর যদি এছাড়াও আপনাদের বুঝতে কোনো কষ্ট হয় তাহলে এই প্রোগ্রামটি আবার যখন রিপিট দেখানো হয় সেই সময়টি জেনে তখন আবার দেখবেন ইনশাআল্লাহ, তাহলে বাকি যে অস্পষ্ট থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রোগ্রাম থেকে পরিপূর্ণভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।